হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবার আগে বলি নমস্কার। আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক। আগের ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম যে কিভাবে আপনারা মুভ অন করবেন, আজকে এই ভিডিওতেও সেই আমি একই ব্যাপার নিয়ে আলোচনা করব। মুভ অন কিভাবে করবে? মুভ অন করাটা সত্যি বলতে একটু হলেও কঠিন। আমরা সবাই চাই মুভ অন করতে, যখন কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসি, সেটা হোক ভালোবাসার মানুষের সাথে বা খুব ক্লোজ বন্ধুত্ব। এরকম অনেক সম্পর্ক আছে যেগুলো আমাদের থেকে যখন দূরে চলে যায় আমরা তখন খুব আপসেট হয়ে যাই। আর এই আপসেট হওয়ার কারণে আমাদের অনেক রকমের প্রবলেম সৃষ্টি হয়, শারীরিক, মানসিক। স্পেশালি মানসিক প্রবলেম হবার কারণেই আমাদের জীবনের শারীরিক প্রবলেমগুলো যেন ধীরে ধীরে চলে আসে। আর নিজের শরীর বা মনকে ঠিক করতে তখনই আমাদের প্রয়োজন মুভ অন করা। অন্য কারোর জন্য মুভ অন করতে হবে এটা নয়। মুভ অন জিনিসটা এমনই, এটা নিজের জন্য, এটা নিজের প্রয়োজন, এটা দরকার। দেখুন, জীবনে বেঁচে থাকতে গেলে তো আর সারা জীবন কান্নাকাটি করে বা কোনো একটা স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। কয়েকদিন চলবে, বাট তারপরে ব্যাপারটা সেই একই রকমই হয়ে যাবে। তখন নিজেরই মনে হবে যে আমি কি করছি, আমার কি ভবিষ্যৎ, বা আমার ভবিষ্যতে কি করণীয় ছিল সেগুলো তো সবই আমি ভুলে গেছি। এই চিন্তা ভাবনাটা তখন কিন্তু আমাদের মনের মধ্যে চলবে। আর মুভ অন করাটা দরকার শুধুমাত্র নিজের জন্যও নয়, কিছুটা বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ, কিছুটা ফ্যামিলি, কিছুটা আত্মীয় স্বজন, সবার জন্যই দরকার। কারণ আপনি যদি সবার সাথে ঠিক করে কথা বলতে না পারেন, সবার সাথে আনন্দ না করতে পারেন, তাহলে তো আপনি আপনার জীবনের অনেক ভালো ভালো মুহূর্তগুলো মিস করে যাবেন। যেখানে সবাই আনন্দ করবে, সবাই একে অপরের সাথে সময় কাটাবে, পরিবারের সাথে, বন্ধুদের সাথে, সেখানে আপনার জীবনের যে হাসি খুশি মোমেন্টগুলো সেগুলো আপনি হারিয়ে ফেলবেন। আর সেগুলোকে যখনই আপনি হারিয়ে ফেলবেন তখন সত্যিই আপনার জীবনে ডিপ্রেশন আপনাকে গ্রাস করে। ডিপ্রেশন এমনই একটা জিনিস যার থেকে আমরা চাইলেও পালিয়ে বেড়াতে পারি না। সে ঠিক আমাদের পিছন পিছন হাব। আর যখন মানুষ ডিপ্রেশনে চলে যায় তখনই মুভ অনটা দরকার। আর এগুলো করতে সাহায্যও দরকার, সেটা হোক কোনো বন্ধু বান্ধবী বা অন্য কেউ। অনেক উপায়, অনেক কিছুই আছে, তবে মুভ অন করার মূল উদ্দেশ্য হলো নিজের স্বপ্নকে সফল করা। কারণ সেটা যদি আপনি করতে না পারেন আপনার স্বপ্নকে কিন্তু আপনি সফল করতে পারবেন না। আর এইগুলো করার জন্য আমি আগের ভিডিওতেও বলেছি যে কথা বলুন, হোক সেটা ফ্যামিলি মেম্বার, ক্লোজ ফ্রেন্ড বা অন্য কেউ। কিন্তু কথা যদি আপনি না বলেন, আপনার মনের মধ্যে যে প্রবলেমগুলো লুকিয়ে আছে সেগুলো যদি আপনি প্রকাশ না করেন,
তাহলে আপনার মনে প্রবলেম গুলো তো কেউ জানতে পারবে না বা বুঝতে পারবে না। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারবে ঠিকই যে আপনি একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যদি নিজেকে এক্সপ্রেস না করেন, তো উল্টো দিকে মানুষটা কিভাবে জানবে যে আপনি কি বলতে চাইছেন বা আপনার মনের মধ্যে কিছু। তাই সবার আগে প্রয়োজন মন খুলে কথা বলা। সেটা প্লিজ বলুন, হোক সেটা যে কেউ, আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু, ফ্যামিলি মেম্বার, ভাই বোন, মা বাবা। এটা আমি আগের ভিডিওতেও বলেছি। আর সব থেকে বড় কথা হলো, জীবনের যে কোনো সম্পর্ক, যে কোনো পরিস্থিতি বা যে কোনো সময়, খারাপ ভালো যাই হোক না, সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যাক বা কাছাকাছি আসুক, যাই হোক, একটা কথা মনে রাখবেন, সব সমস্যার একটাই সমাধান, সেটা হলো কথা বলা। যার সাথে আপনার প্রবলেমটা হচ্ছে তার সাথে কথা বলুন, বা আপনার মনের মধ্যে কোনো একটা প্রবলেম চলছে, আপনি সেটা কারোর সাথে শেয়ার করে সেটা সলভ করার চেষ্টা করুন। কথা যদি না বলেন, কোনো সমস্যার কিন্তু সমাধান হবে না। তাই সমস্যার সমাধান করতে গেলে সবার প্রথমে কথা বলতে হবে। আমি আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে আপনারা আপনাদের মনের কথা যদি কারোর সাথে শেয়ার করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আপনাদের কথা শুনবো, আর আমি আপনাদের কথা শোনার জন্যই অপেক্ষা করব। কারণ সব কথা সবাইকে বলা যায় না। যেহেতু সব কথা সবাইকে বলা যায় না, আর ডিপ্রেশনের সময় মানুষ বুঝে উঠতে পারে না যে কার সাথে কথা বলবো আর কিভাবে কোথা থেকে শুরু করব, তো সেই পরিস্থিতিতে মানুষ অনেক ভুলভাল কাজও করে ফেলে, ভুলভাল সিদ্ধান্ত নেয়, যেগুলো আমাদের একদমই করা উচিত নয়। আর সেই পরিস্থিতিতে মানুষ বুঝে উঠতে পারে না যে সে কার সাথে কথা বলবে, কিভাবে শুরু করবে, তো যার জন্য আরো বেশি করে কথাগুলো বলা। সেক্ষেত্রে আপনারা কোনো রকম দ্বিধা ছাড়াই আমার সাথে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। কারণ ডিপ্রেশনে চলে গেলে কি হয় বা সেগুলোকে কিভাবে ফেস করে একটা মানুষ, সেটা বোঝা সত্যি খুবই কষ্টকর। কারোর পক্ষে সেটা বোঝা সম্ভব নয় যদি না নিজের অভিজ্ঞতা দিয়ে সেটা বোঝা। আজকালকার দিনে একটা কমন বিষয় হয়ে গেছে, ব্রেকআপ, রিলেশন, আবার ব্রেকআপ, রিলেশন, জাস্ট একটা কমন ব্যাপার। এগুলো করতে গিয়ে মানুষ মনের খেয়াল রাখতেই ভুলে গেছে, একে অপরকে সম্মান করা, শ্রদ্ধা করা, বিশ্বাস করা, এগুলো করতে ভুলে গেছে। আর এগুলো ছাড়া যে কোনো সম্পর্ক টিকবে না, সেটা মানুষ আজকাল আর বোঝে। আজকালকার সম্পর্কগুলোই কেমন যেন একটু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, দেখে মনে হবে আছে কিন্তু কিছুই নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি আবারও বলছি, কারোর কোনো প্রবলেম বা কোনো সমস্যা যেটা আপনারা অন্য কারোর সাথে শেয়ার করতে পারছেন না, সেটা আমাকে সম্পূর্ণ নির্দ্বিধায় বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সব সমস্যা শোনার, বোঝার, এবং আমি চেষ্টা করব আমার তরফ থেকে যদি কোনো হেল্প আপনার মনে হয়ে থাকে যে প্রয়োজন, তাহলে আমি করব। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের মনের কথা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, বিশেষ করে তাদের সাথে শেয়ার করবেন যাদের মনে হয় এই ভিডিওটা শোনা একটু হলে প্রয়োজন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়।